ওয়াশিংটন তেহরানে হামলার জন্য রিয়াদকে সামরিক অভিযানে সায় দেওয়ার জন্য প্রকাশ্য চাপ প্রয়োগ করেছে। যদিও সৌদি আরব, মিশর, ওমান ও কাতার ইরানে সামরিক হামলার বিরোধিতা করেছে। তাছাড়া হিজবুল্লাহ, হুতি ও ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠী জানিয়ে দিয়েছে যে ইরানে হামলা হলে তারা চুপ থাকবে না, যা একটি আঞ্চলিক যুদ্ধের বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র হয়তো এটাই চায়। আপনারা ভাবুন, যদি আঞ্চলিক যুদ্ধ লেগে যায় তাহলে সেখানে লক্ষ লক্ষ বনি আদম খুন হবে। এই যে বনি আদম খুন হবে, এই খুনের দায়ভার কে নিবে? আপনার এই বিশ্ব রাজনীতির মূল এখন কে? প্রত্যেকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রত্যেকটা রাষ্ট্রে যারা ভোট করে, নির্বাচন করে, ইনারা কিন্তু ওনাদের কাছে গিয়ে আশীর্বাদ পুষ্ট হয়ে আসে এবং ওনাদেরকে আবার বলে যে যাও, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে, এই করো এই করো। কারণ ব্যাপারটা হচ্ছে যে গোটা বিশ্ব যে ওনারা এইভাবে ধরে আছে, গোটা বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিন্তু তারা নিয়ন্ত্রণ করে। এইটাই হচ্ছে যে শক্তি বলে তারা এই যে সিস্টেমটাকে চালু করেছে, এই সিস্টেমটা এই সিস্টেমের উপরে যে সভ্যতাটা তৈরি হয়েছে, সেই সভ্যতার নামই হচ্ছে সেই ভয়ঙ্কর দাজ্জাল। যেহেতু বিশ্বজুড়ে যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, এই যুদ্ধ শুরু হলে সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এটা বলছি না, বলছি যে যুদ্ধ হলে সেখানে আদম সন্তান নিহত হবে। তাই আসুন আমরা আল্লাহর বিধান কায়েম করি এবং এই ভয়ঙ্কর দাজ্জালকে আমরা প্রত্যাখ্যান করি। সবাইকে আল্লাহ হাফেজ।